একবার আমার বড় ফুপি বাসায় এসেছিলেন। আমি অনেক কিছু রান্না করেছিলাম, তার মধ্যে এই রেসিপিটা করেছিলাম। তো আমার বড় ফুপি খেয়ে একদম অবাক। এখনো দেখা হলে বলে, কিরে বাসায় গেলে ওরকম করে পুঁই শাক দিয়ে মাছের ঠুটা কাটা খাওয়াবি না? আসসালামু আলাইকুম। কি এমন রেসিপি এত টেস্টি? সত্যি তাই, বাসায় থাকা কিছু সস্তা উপকরণ দিয়ে চটপট বানিয়ে ফেলা যায় এই টেস্টি রেসিপি। আর সেজন্য সবার প্রথমে যেটা দরকার, পুঁই শাক। পুঁই শাক ধুয়ে কেটে এরকম ফ্রেশ পুঁই শাক কিন্তু নিতে হবে। আমি দেখেন এখানে 1 কেজির মতো পুঁই শাক ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। আর মাছের যে ঠোঁটা কাটা থাকে আমরা যেটা বলি, এই যে আমি 2 পিস ঠোঁটা নিয়েছি। এখন কড়াই পরিমাণ মতো তেল দিয়ে নেব, সরিষা হোক সয়াবিন হোক, দিয়ে সেখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নেব। পেঁয়াজ আর দেব কাঁচামরিচ আর পেঁয়াজ দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে একটু পর আমি এখানে মশলা অ্যাড করব। যে মশলাগুলো দিব একটু মনোযোগ সহকারে দেখুন। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদ, তারপর ঝালের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর অল্প একটু জিরা বাটা। মাছটা দেবো তো সেজন্য এখানে মাছের সবগুলো মশলাই কিন্তু ব্যবহার করতে হবে। অনেকেই শাক রান্নাতে এত মশলা ব্যবহার করেন না, কিন্তু এখানে যেহেতু মাছ দিচ্ছি সেজন্য আমি এই মশলাগুলো ব্যবহার করেছি। এখন সব মশলা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে আমি এই মাছের ঠোঁটা কাটাগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এই মশলাতেই নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু বেশিক্ষণ ধরেই কষানোর চেষ্টা করবেন, হালকা আছে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পুঁই পাতাগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু কমিয়ে নিতে হবে। তো অনেকগুলো পুঁই পাতা তো ভালোভাবে নাড়া যাচ্ছিল না, তো আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে দেখছি যে পড়ে যাচ্ছিল, তখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কেননা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু পুঁই শাকটা নেতিয়ে যাবে। এই তো একদম অল্প হয়ে গেছে। এখন আমি ভালোভাবে এই মাছের সঙ্গে এই পুঁই পাতাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এটা ঢেকে দেব, যেন হালকা আছে এই ডাটাগুলো সেদ্ধ হয়ে যায়। তো এই তো আমি এখন ঢেকে দিয়ে রাখলাম। এখন হালকা আছে, কিছুক্ষণ ধরে বলক তুলে সেদ্ধ হয়ে আসলে আমি নেড়ে চেড়ে এখানে পানি অ্যাড করব। তো দেখুন এখনই সেদ্ধ হয়ে গেছে। এগুলো বাসার পুঁই শাক তো অনেক ভালো, সেজন্য একদমই এখনই নেতিয়ে পড়েছে। তো আমি ভালোভাবে পানি অ্যাড করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে রাখলাম। তারপর আরো একটু বলক উঠিয়ে আমি এখন নামিয়ে নেব। এ আর এমন কি রান্না, খুব সহজ এবং চটপট তৈরি করা যায় এবং খেতে খুবই মজাদার। এই রোজার সময় অনেকেই অনেক কিছু আমরা খেতে পাচ্ছি না, হঠাৎ করে আমার এই রেসিপিটার কথা মনে হয়ে গেল এবং চটপট বানিয়ে ফেললাম। তো সবাই একবার ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। এবং এটা এই রমজান মাসে আমাদের শরীরের জন্য অনেক বেশি হেলদিও হবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপির কথা। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।